হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, পুঁতি দিয়ে যে তৈরি জবা ফুলটি দেখতে পাচ্ছেন, এটা আমি এই পর্বে ইনশাল্লাহ আপনাদের তৈরি করে শেখাবো। এটি কীভাবে তৈরি করতে হয় দেখুন, আমি এই পর্বে দেখিয়ে দেবো। পুঁতি দিয়ে সুন্দর একটি ফুল তৈরি আপনাদের শোকেজে রাখতে পারেন বা ফুলদানিতে রাখতে পারেন, সুন্দর লাগবে। পরিবারের জন্য তৈরি করতে পারেন, এটা আপনারা শখের বশে তৈরি করতে পারেন। তো বন্ধুরা চলুন, এটা তৈরি করতে যা যা লাগে আমি বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে 50 নম্বর অক্ষতা নিয়েছি, আমি একটি জিআই তার নিয়েছি। এখানে 50 গ্রাম আমি এখানে ছক্কা পুঁতি গোলপুতি নিয়েছি 8 নাম্বার। এখানে 20 গ্রাম আমি নীলপুতি সবুজ পুঁতি নিয়েছি, এটা গোলপুতি, ডাবল পুঁতি বলে, পৃথিবী পুঁতি। একটি সিজার নিয়েছি আমি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই বাম সুতার মধ্যে 5টি সবুজ গোলপুতি ভরে নিলাম। এবার আমি কি করব, ডান হাতের সুতো দিয়ে এটা আমি ক্রস করে দেব। বন্ধুরা, আমার চ্যানেল যারা একদম নতুন, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবার এখন আমি বাম সুতায় আমি 4টি পুঁতি ভরে নেব। এখানে আমি একটি পাশে ফুল তৈরি করব এবং ডান হাতের সুতো দিয়ে প্রথমটির সাথে ক্রস করে দিলাম। দেখুন এখানে একটি পাঁচের ফুল, এখানে পাঁচ ফুল তৈরি হয়ে গেছে। আমি এবার সামনের দিকে ডান হাতের সুতো দিয়ে সামনে দিকে এক পুঁতি কমন নেব। এখন দেখুন সুতায় আমার 2টি পুঁতি আছে, আমাকে পাঁচের ফুল করতে গেলে আমাকে 3টি পুঁতি নিতে হবে। তাই বাম সুতো আমি 3টি পুঁতি ভরে নিলাম। এবার ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। বন্ধুরা, প্রথমে যে আমি একটি পাঁচের ফুল করেছিলাম, এর চতুর্দিকে একটি করে পাঁচের ফুল তৈরি করতে হবে। দেখুন আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব। ওই প্রথম ফুলটির চতুর্পাশে পাঁচের ফুল হবে। আবার আমি 3টি পুঁতি বাম সুতো ভরে নিলাম, কারণ আমার সুতায় 2টি পুঁতি ছিল। এখন 3টি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিলাম। এখন পাঁচের ফুল তৈরি হয়ে গেল। দেখুন আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। এখানে চতুর্দিকে আমি পাঁচের ফুল তৈরি করে নেব। আবার 3টি পুঁতি বাম সুতো আমি ভরে নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে এখন ক্রস করে দিলাম। দেখুন পাঁচের লাইনটি, দ্বিতীয় লাইনটি আমার প্রায় শেষ। এখন আমি 2 পুঁতি কমন নেব, যেহেতু আমার লাইনটি শেষ। জোড়া দেওয়ার পালা। মনে রাখবেন, যখন লাইনটি শেষ করেন তখন 2 পুঁতি কমন নিতে হবে, মানে একটি পুঁতি বেশি কমন নিতে হবে। এখন সুতো আমার 3টি পুঁতি আছে, আগে 2টি ছিল, এখন 3টি পুঁতি আছে। এখন আমার পাঁচের ফুল করতে গেলে 2টি পুঁতি লাগবে, তাই আমি 2টি পুঁতি বাম সুতো ভরে নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে এখন আমি ক্রস করে দেবো। দেখুন ক্রস করে দিলাম। বন্ধুরা, এখানে পাঁচের ফুল তৈরি করলাম দ্বিতীয় সারিতে। এখন আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। দেখুন এখন সুতা আমার 2টি পুঁতি আছে সুতায়। দেখুন প্রথম সারিটি আমি পাঁচের করেছি, দ্বিতীয় সারিটি পাঁচের করেছি আমি। এবার আমি 6 ফুল তৈরি করব, তাই সুতায় আমার 4টি পুঁতি ভরে নিলাম, লাল পুঁতি বাম হাতের সুতো এবং ডান হাতের সুতো ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে 6 ফুল তৈরি হয়ে গেল। আবার আমি সামনের দিকে দেখুন 2 পুঁতি কমন নেব, সামনের দিকে কমন নেব 1 2 3 নম্বর সাইডে আমি শুরু করলাম 6 ফুল। সুতো আমার 3টি পুঁতি আছে আর 3টি পুঁতি বাম সুতায় ভরে নিলাম। দেখুন ভরে নিচ্ছি এবং ডান হাতের সুতো দিয়ে একটি পুঁতির সাথে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে 6 ফুল তৈরি হবে। বন্ধুরা, পুরোটা লাইন এইভাবে 6 ফুল তৈরি করতে হবে। 3 নম্বর সারিটি আমার 6 ফুল তৈরি করতে হবে 2 কমনে। দেখুন সামনের দিকে 2 পুঁতি কমন নিলাম, সুতায় 3টি পুঁতি আছে আর 3টি পুঁতি আমি লাল পুঁতি বাম সুতো ভরে নেব এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আবার সামনের দিকে 2 পুঁতি কমন নেব আমি, 2 পুঁতি কমন নেব, সুতায় 3টি পুঁতি থাকবে আর 3টি পুঁতি বাম সুতো ভরে নেব এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন বন্ধুরা, এখন আমার 3টি পুঁতি কমন নিতে হবে। আগে 2টি নিয়েছিলাম, যেহেতু লাইনটি আমার শেষ। এখন লাইনটি জয়েন দেওয়ার পালা, সেজন্য একটি পুঁতি আমাকে বেশি নিতে হবে, এটা মনে রাখবেন। 2 এই যে 3টি পুঁতি আমি নিলাম। এখন সুতো আমার 4টি পুঁতি আছে, এখন 6 ফুল করতে গেলে আমার 2টি পুঁতি লাগবে, তাই আমি 2টি পুঁতি বাম সুতা ভরে নেব। দেখুন 3 নম্বর সারিটি আমার 6 ফুল, 2 কমন 6 ফুল এবং লাল পুঁতি দিয়ে তৈরি হচ্ছে। দেখুন হয়ে গেল, 3 নম্বর আমার শাড়িটি ক্লিয়ার হয়ে গেল। দেখুন এখন আমাদের সুতার মধ্যে একটি পুঁতি আছে। দেখুন সুতার মধ্যে একটি পুঁতি আছে, এখানে আমি 4 ফুল তৈরি করব।
4 নম্বর লাইনটি আমি 4 ফুল তৈরি করব। সুতা একটি পুঁতি আছে, 3টি পুঁতি বাম সুতা ভরে নিলাম এবং ডান সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। আবার সামনের দিকে আমি 1 পুঁতি কমন নেব। এখন আমি 5 ফুল তৈরি করব। একবার 4 ফুল, একবার 5 ফুল তৈরি করব। দেখুন আর সুতায় 2টি পুঁতি আছে, এখন বাম সুতো 3টি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে আমি ক্রস করব। দিলে কী হবে, এখানে 5 ফুল তৈরি হয়ে যাবে। দেখুন 5 ফুল তৈরি হলো। আবার সামনে দিকে 1 পুঁতি কমন নেব। এবার আমি 4 ফুল তৈরি করব। মনে রাখবেন সবসময় 1 কমন নিতে হবে। এখন সুতায় 2টি পুঁতি আছে আর 2টি পুঁতি বাম সুতো ভরে নিতে হবে এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে আমার 4 ফুল তৈরি হয়ে গেল। আবার সামনে দিকে 1 পুঁতি কমন নেব আমি। এবার আমি 5 ফুল তৈরি করব। এভাবে আপনার পুরোটা লাইন করে নেবেন। সুতার মধ্যে 2টি পুঁতি আছে এবং এখন আমি বাম সুতায় 3টি পুঁতি ভরে নেব এবং ডান সুতো দিয়ে ক্রস করে দেবো। বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন যে একটু সাজ ভিডিও আছে। সাজ ভিডিওতে ক্লিক করলে এখানে 5টি ভিডিও আপনার পেয়ে যাবেন। পুরোটা লাইন আমি করে নেব এইভাবে। একই নিয়মে পুরোটা লাইন করে নিয়েছি। দেখুন পুরোটা লাইন করেছি। একবার 4 ফুল, একবার 5 ফুল। দেখুন শেষ লাইনটি এখন প্রায় শেষের দিকে। এখানে আমি 2 পুঁতি কমন নেব। আগে 1 পুঁতি কমন নিয়েছিলাম, যেহেতু লাইনটি আমার শেষ, 1টি পুঁতি বেশি কমন নিতে হবে। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, এখানে 5 ফুল তৈরি করব। সেই জন্য আমি 2টি পুঁতি নেব এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। সরি এখানে গিট দিয়ে দেবো আমি। গিট দিলে শক্ত হবে কাজটি আমার। গিট দিয়ে নিলাম। দেখুন 4 নম্বর লাইনটি আমার শেষ। 4 নম্বর লাইনটি একবার 4-এর, একবার 5-এর করে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা সুতাটা কোন পজিশনে আছে। এই সুতাটা এই পুঁতির ভিতরে আমি ঢুকিয়ে নেব। একটি সুতা এই পুঁতির ভিতর দিয়ে কমন নেব। তাহলে আমার সুতায় 3টি পুঁতি, সরি 1টি আছে। সুতায় আমার এখন বর্তমানে 1টি পুঁতি আছে। এখানে আমি 5 ফুল তৈরি করব। সেই জন্য বাম পাশে দেখুন বাম সুতায় আমি কি করব, 4টি পুঁতি ভরে নেব। সুতা 1টি পুঁতি আছে বর্তমান, এখন আমি 4টি পুঁতি বাম সুতা ভরে নেব এবং যে সরি ডান সুতা ভরে নিয়েছি আমি। সরি আপনার কারেকশনকে নিয়ে দেখুন। এবার আমি বাম হাতের সুতো দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন নিলাম। এবার আমি দেখুন এবার বাম সুতায় আমি 3টি পুঁতি ভরবো, কারণ সুতো আমার 2টি পুঁতি আছে। এখন বাম সুতো 3টি পুঁতি ভরবো এবং ডান হাতের সুতো এনে ক্রস করে দেবো। দেখুন এবার আমি দেখুন ডান হাতের সুতো দিয়ে সামনের ডান পাশে 1টি পুঁতি কমন নেব। এখানে আমি উপরের দিকে দেখুন একটা সুতো আমার 2টি পুঁতি আছে। এখন কি করতে আমাকে 4টি পুঁতি নিতে হবে, যেহেতু আমি 6 ফুল তৈরি করবো। এখন দেখুন 4টি পুঁতি ভরে নিলাম। এখন ডান হাতের সুতো দিয়ে আমি ক্রস করে দেবো বা গিট দিয়ে দেবো। এখানে সবসময় ক্রস করলে হবে, গিট দিলে শক্ত হয়। দেখুন বন্ধুরা একটি পাপড়ি আমার হয়ে গেল। দেখুন একটি পাপড়ি কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যেটি সুতা কেটে দেবো আমি, আপনারা যে 5-এর ফুল দেখবেন এখানে পাপড়ি করতে হবে, আর 4-এর ফুলে কখনো পাপড়ি করা যাবে না। এই যে 5-এর ফুল দেখতে পাচ্ছেন, এখানে আমি পাপড়ি করে নেব। এখানে আমি সুতা ঢুকিয়ে নিলাম একটিতে, এটা 5-এর ফুল, সেটাতে আমি পাপড়ি করব। দেখুন একটি আমি এখন কি করব, ডান পাশে সুতায় 4টি পুঁতি ভরবো, যেহেতু সুতায় 1টি পুঁতি আছে। এখন বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো, তাহলে এখানে 5-এর ফুল তৈরি হবে। বন্ধুরা মনে রাখবেন 5-এর ফুলে কিন্তু পাপড়ি করতে হবে। এবার এই পুঁতির মধ্যে আমি 1 পুঁতি কমন নেব, বাম হাতের সুতো দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন নিলাম। দেখুন এবার আমি কি করব, বাম যে সুতা আছে বাম হাতের সুতার মধ্যে আমি 3টি পুঁতি ভরবো, যেহেতু সুতায় 2টি পুঁতি আছে আর 3টি পুঁতি বাম সুতা ভরে নিচ্ছি আমি। এবার কি করব, আমি ডান হাতের সুতো এনে, সরি এখানে ভুল হয়ে গেছে, 1টি পুঁতি কমাতে হবে। দেখুন এখানে ভুল হয়ে গেছে, 1টি পুঁতি কমাতে হবে এখানে। সরি বন্ধুরা ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। 1টি পুঁতি বেশি নিয়েছি আমি, 3টি নিতে হবে এবং ডান হাতের সুতা এনে প্রথমটির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে এখানে কি হবে, দেখুন এখানে 5-এর ফুল তৈরি হয়ে গেল। এবার দেখুন ডান হাতের সুতো দিয়ে ডান পাশে যে পুঁতিটি আছে উপরের দিকে, এটা কমন নিতে হবে এবং সুতায় আমার 2টি পুঁতি আছে, আমাকে 6 ফুল করতে হবে উপরের দিকে। সেজন্য বাম পাশে আমি 4টি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে শক্ত করে গিট দিতে হবে, তাহলে আমার কী হবে, ফুলের পাপড়ি তৈরি হয়ে যাবে। বন্ধুরা মনে রাখবেন যে পাশে 5-এর ফুল আছে সেটাতে আপনারা পাপড়ি করতে হবে, 4-এর ফুলে কখনো পাপড়ি করবে না, তাহলে ভুল হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে যে 5-এর পাপড়ি দেখতে সরি সুতাগুলো কেটে দেবো আমি। দেখুন আমি 2টি এই যেখানে একটি পাপড়ি করতে হবে, এখানে একটা মোট দেখুন 5টি করতে হবে। যেখানে 5-এর ফুল দেখতে পাবেন সেখানে পাপড়ি আমি করে নিয়েছি, 2টি দেখিয়ে দিলাম, আর বাকিটা আপনারা করে নেবেন। দেখুন বন্ধুরা আমার পাপড়িগুলো হয়ে গেছে। দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায়। দেখুন বন্ধুরা এখানে একটা আমি বল বানিয়ে নেব। দেখুন এখানে 4 ফুল আমি তৈরি করব, এটা কলি তৈরি করব আমি। দেখুন ফুলের কলি তৈরি করব। দেখুন 4 ফুল তৈরি হয়ে গেল। এবার বাম সুতো আরও 3টি পুঁতি আমি ভরে নেব। নেওয়ার পর ডান হাতে সুতো দিয়ে শক্ত করে গিট দেবো এখানে আমি। দেখুন শক্ত করে গিট দেবো এখানে।
গিট দেওয়ার পর এখন দুই সুতো দুই পাশে পুঁতিতে কমন নিতে হবে। একটি সুতা দিয়ে আমি এক পাশে বাম পাশে পুঁতিতে কমন নিলাম। এবার এই সুতা দিয়ে আমি ডান পাশে এক পুঁতি কমন নিলাম। এখন সুতার মধ্যে দুটি পুঁতি আছে, আমার দুটি পুঁতি আমি ডান পাশে ভরে নেব। দেখুন ডান পাশে সুতাতে দুই পুঁতি ভরে নিলাম এবং কি করব, বাম হাতে সুতো দিয়ে ডান পাশে পুঁতিতে কমন নেব। দেখুন ক্রস করে দিলাম, এখানে আর একটি চারি ফুল তৈরি হয়ে গেল। দেখুন আবারও আমি কি করব, ডান পাশের সুতা দিয়ে ডান পুঁতিতে এক কমন নেব। এখন সুতা আমার দুটি পুঁতি আছে দেখুন, আর এখন এখানে আমি চারি ফুল তৈরি করব। তিনটি করে নিয়েছি, এখন হলে চারটি হবে। এখন দেখুন বাম পাশে আমি দুটি পুঁতি নিলাম এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন মধ্যে এখানে একটা বলের মতো আকৃতি হচ্ছে। দেখুন এবার সামনের দিকে আমি দুই পুঁতি কমন নেব। দেখুন এক, ডান হাতের সুতা দিয়ে ডান পাশে দুই পুঁতি কমন নেব, দুই। এবং সুতার তিনটি পুঁতি আছে, আমাকে একটি পুঁতি নিতে হবে। বাম পাশে আমি একটি পুঁতি ভরে নিলাম দেখুন, এবং ডান হাতের সুতো দিয়ে এই পুঁতিটির সাথে আমি ক্রস করে দিলাম। দেখুন একটা রাউন্ড তৈরি হয়ে গেল বন্ধুরা, দেখুন বলের মতো তৈরি হচ্ছে। এবার আমি উপরে যে তিনটি পুঁতি দেখতে পাচ্ছেন, তিনটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেমে দেবো, মানে কমন নেব। আমি নেওয়ার পর আমি শক্ত করে গিট দেবো এখানে। দেখুন বন্ধুরা এখানে আমি শক্ত গিট দেবো। এটা ফুলের কলি তৈরি করবো বন্ধুরা। দেখুন দেখুন আমি সুতাগুলো দুইটি সুতা এক পাশ দিয়ে বের করে নিচ্ছি আমি। দেখুন আমি বের করে নিলাম, নেওয়ার পর এখানে একটি পুঁতি আমি অ্যাড করব। দেখুন এখানে আমি একটি পুঁতি অ্যাড করলাম। করার পরে আমি এখানে কিছু সবুজ গোল পুঁতি ভরবো। এখানে 6 থেকে 7টি 8টি পুঁতি আমি ভরে নেব। দুই সুতার মধ্যেই ঢুকাতে হবে, দুই পুঁতির ভিতরে দুইটি সুতায় বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা এখন এটা আমি করে নিলাম, হয়ে গেল আমার। এবার দেখুন আমি বের করে নিলাম ফুলের ভিতরে দিয়ে। দেখুন আমার হয়ে গেল, ফুলের কলিটা হয়ে গেল। দেখুন এটা আমার হয়ে গেল। এখন আমি জিআই তারের মধ্যে একটি পুঁতি ভরে নেব। দেখুন জিআই তারের মাথার মধ্যে একটি পুঁতি ভরার পরে আমি কি নোজ প্লাস দিয়ে আমি এটা কী করবো, জিআই তারটা বাঁকা করে দেব। দেখুন এখানে শক্ত করে আমি এটা লাগাবো যাতে না খুলে যায়। এবার আমি ফুলের কলিটা এখানে সেট করব। এটা ভুলে গেছে বন্ধুরা, এটা আমি খুলে নেব। নেওয়ার পর আমি সেট করব। দেখুন এটা আমি খুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটি সুতা এই পুঁতির ভিতর দিয়ে বের করে নেব, মানে কমন নেব আমি। দেখুন কমন নিলাম, এখন শক্ত গিট দেবো এখানে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা ভিডিও চলাকালীন উপরে দেখবেন যে সাজ ভিডিওগুলো আছে, ওখানে আপনারা ক্লিক করে সাজ ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন এখানে সুতাগুলো কেটে দেবো আমি। দেখুন বন্ধুরা হয়ে গেল। এখন আমি এই ফুলের ভিতর দিয়ে যে তারটা বের করে নেব। দেখুন এবার আমি দেখুন বন্ধুরা কী করব, এখানে আমি অনেকগুলো পুঁতি ভরবো। এখানে আমি 6 থেকে 7টা পুঁতি ভরে নেব। বন্ধুরা আমার এখানে গোল যে সবুজ পুঁতিগুলো নেই, শর্ট পড়ে গেছে। এখন আমি এখানে ছক্কা পুঁতি লাগাচ্ছি, আপনারা গোল পুঁতি লাগিয়ে নেবেন। আমার কাছে আমার স্টোরে পুঁতি নেই। এখানে আমি 5 থেকে 6টি পুঁতি এখানে ঢুকিয়ে নিয়েছি, 60টির মতো। এখন আমি এখানে পাতা ঢুকাবো। দেখুন কিভাবে, এখানে আমি পাতা ঢুকিয়ে নিলাম, পাতাটা সেট করলাম। এরপরে আবারও আমি পুঁতি কয়েকটি ঢুকাবো এখানে। দেখি পুরার যে এই তারটা ধরে নেব। এখানে গোল পুঁতি লাগানোর কথা ছিল, আমার কাছে গোল পুঁতি নেই, তাই আমি সবুজ ছক্কা পুঁতি এখানে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা হয়ে গেল খুব সুন্দর একটি জবা ফুল। এটা আপনাদের ফুলদানিতে রাখতে পারেন, শোকেজের উপর রাখতে পারেন, ড্রেসিং টেবিলে রাখতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।